নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের নিয়ে চলেছি দুর্গাপুরের এক অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব চিত্রালয় রথযাত্রা 2025-এর মাঝে। আজ 27শে জুন সকাল থেকে দুর্গাপুরের রাস্তায় ভক্তদের ঢল। আজ আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় আপনাদের কাছ থেকে এই মেলাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখার। এই যে জায়গাটি প্রথমে দেখলেন সেটি হচ্ছে পার্কিং। আমি এখানে আমার গাড়ি রেখে পার্ক করে আমি বেরিয়েছি আপনাদের মেলা দর্শনের জন্য। আমি পৌঁছেছি এখানে দুপুরবেলা প্রায় 4টে নাগাদ। তখনও সবাই দোকান খোলেনি, কিছু কিছু দোকান তখনও খুলছে, কিন্তু দেখুন কীরকম ভিড় সকাল থেকে। আজকে সকালে বেশ কিছুটা বৃষ্টিও হয়েছে, তবুও দেখুন মানুষের উৎসাহ কেমন। এই যে গান্ধীজি লোকটিকে দেখছেন, এই লোকটি প্রতি বছর এইখানেই বসে থাকেন, এইখানেই তিনি তার কলা প্রদর্শন করেন। দয়া করে পারলে এই লোকটিকে মাত্র 10 টাকা দিয়ে সবাই হেল্প করার চেষ্টা করবেন। এই যে ফায়ার ব্রিগেড রয়েছে সামনে, এই ফায়ারের কোনো রকম যাতে সমস্যা না হয় তার দিকে সবসময় খেয়াল রাখে, তার জন্য গাড়ি আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। এই যে রথ, এটি সম্পূর্ণ এখন পিতলের। চিত্রালয় রথযাত্রা দুর্গাপুরের অন্যতম পুরনো রথ উৎসব। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন এই রথ টানলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় ও মনস্কামনা পূর্ণ হয়। আসুন এই মেলার কিছু ইতিহাস আমরা জেনে নিই। চিত্রালয় রথ শুরু হয় 1980 সালের কাছাকাছি। তখন থেকেই এই রথ স্থানীয়ভাবে নির্মিত এবং প্রতি বছর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিরাজ করিয়ে রথ টানা হয়। রথের কাঠামো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয় এবং বিশেষ কারিগররা রথ সাজান সারা রাত জেগে। পরে এই কাঠের রথটিকে পিতলের রথে রূপান্তর। রথযাত্রা মানেই শুধু পুজো নয়, সঙ্গে থাকে বিশাল মেলা, খাবারের দোকান, হস্তশিল্প, খেলনা, নাগরদোলা, বাচ্চাদের আনন্দে মাতামাতি। আপনারা দেখতেই পাচ্ছেন মেলাতে কি অসাধারণ ভিড়। দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আজ এখানে জড়ো হয়েছে।
দেখুন, এখনো আকাশ মুখ ভার করে আছে, এখনো আকাশ পরিষ্কার নয়। সকালে বৃষ্টি হয়েছে, তাও মানুষের উৎসাহ দেখুন। এখন দুপুরবেলা, প্রায় 4-5টা বাজে, মাটি এখনো নরম। মাটি এখনো বৃষ্টিতে ভেজা। এই প্যাচপ্যাচে কাদাতেও মানুষের উৎসাহের বিন্দুমাত্র ত্রুটি হয়নি, বরং মানুষ যত সন্ধে হচ্ছে তত আরো বাড়ছে, তবু কমছে না। এখানে বিভিন্ন রকম দোকান দেখতে পাচ্ছি। জৈন শিল্প মন্দির, কোলাপুরি চপ্পল, চটি, মেয়েদের জুতো, মেয়েদের সাজের জিনিস, মেয়েদের ব্যাগ। এই যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে 100 টাকার ব্যাগ। এই যে ব্যাগগুলি, প্রত্যেকটি যা নেবেন তা 100 টাকা করে। ভালো না? আমার তো মনে হয় বেশ ভালো। আপনাদের কি মতামত একটু কমেন্টসে জানালে ভালো হয়। এটা বাংলাদেশ থেকে আসা শাড়ির বাজার, অর্থাৎ শাড়ির দোকান। এই দেখুন, বাংলাদেশের বস্ত্র প্রতিষ্ঠান। এর সঙ্গে ফুচকা, গুপচুপ, চাট মশলা তো আছেই। মেয়েদের প্রধান আকর্ষণ। এই দেখুন জলে কীরকম ভর্তি। এটি হলো ডিসকাউন্ট বাজার। এখানে 50-100 টাকা থেকে শুরু করে 200, 300, 500 টাকা অবধি এটা আমার সেরা জিনিস, খাজা গজা। এই সবে লাইট জ্বলল সন্ধ্যের জন্য। শেষে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এইসব জায়গায় চলে আসুন, খাবারের দোকানে। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কিছু ব্র্যান্ডেড কোম্পানি স্টল। আনমোল, এটা মোটামুটি প্রতি বছরই আসে। এদের এই কোম্পানির বিভিন্ন রকম ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায়। এই হলো বুক ফেয়ার। বুক ফেয়ারের রাস্তার দিক নির্দেশ করছে। চলো যাই, ওখানে ঘুরে আসি। এই যে চলে এসেছি বুক ফেয়ার, মানে বইমেলা। মেলার মধ্যে আরেকটি প্রধান আকর্ষণ হলো বইমেলা। বইমেলার চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই। শান্তিনিকেতন থেকে আসা লেদারের ব্যাগ, এই যে বইমেলার গেট, এই যে পাশেই আছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে এই বইমেলায় ঢুকতে হয়। টিকিট প্রাইস প্রতি জন প্রতি 8 টাকা। এটি রাত্রি 8টা অবধি খোলা থাকে। এই যে এটা বোধহয় তোমরা সকলেই জানো। এই যে আইসক্রিম বাবাজি, উনি খেলা দেখাচ্ছেন একটি বাচ্চা ছেলেকে, আর সবাই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। ওই দেখো কিরকম নাচাচ্ছে। আর উপরে দেখো একটা ঘন্টা বাঁধা আছে। মাঝে মাঝে এই ঘন্টাতে আওয়াজ করে ঘন্টা বাজানো হচ্ছে। ওই দেখো আরেকবার বাজালো, 2বার হলো। এই যে লাস্টলি ওনার হাতে আইসক্রিমটা গেল। আমি খুব মন দিয়ে দেখছিলাম এর খেলা। তোমরাও দেখো। বেচারা বাচ্চা ছেলেটা বুঝতেই পারছে না সে ঠিক কি করবে। এই দেখো হরেক রকম প্রোডাক্ট, কি জিনিস আমি জানি না। মনে হয় এগুলো বোধহয় মাথায় লাগায়। বাচ্চাদের জন্য কত কি জিনিস আছে এই মেলায়।
এই দেখো, একটা স্কুল টিম গ্রুপ থেকে এসেছে, পরপর ঢুকছে, গান্ধীজির সঙ্গে হাত মেলাচ্ছে, আর তারা পরপর এসে লাইন দিয়ে ঢুকছে যাতে কেউ হারিয়ে না যায়। যদিও মেলাতে এই মুহূর্তে সেরকম ভিড় নেই, কিন্তু আমি দেখেছি সন্ধ্যার দিকে এই মেলাতে প্রচণ্ডভাবে ভিড় হয়। তাই যখন গ্রুপে আসবেন আপনারা, তখন সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। এটি ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকম ফুল, পাতা, ফল, ফুলদানি, পাতাবাহার গাছ, সমস্ত প্লাস্টিক বা নকলের। এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এবং ফটোশ্যুট করতে স্টার্ট করলাম। প্রকৃতির জিনিস সবারই ভালো লাগে, তাই না? এই যে আমি নামটি দিয়ে দিলাম, দেখো উপরে, তোমরা এই নাম ধরে চলে আসতে পারো। এটি হচ্ছে হাতের কাজের জিনিস। হাতের কাজের মধ্যে এখানে শ্রীকৃষ্ণ ঠাকুর, গৌতম বুদ্ধ, ফল, পাতা, ফুল সব কিছুই পেয়ে যাবে। এই যে জিনিসগুলো দেখছো, এগুলো সমস্ত মেটাল অর্থাৎ ধাতুর তৈরি। আর্ট অ্যান্ড ক্রাফট, ফুলদানি, ঘর সাজানোর জিনিস সমস্তটাই পিতল। গ্লাস, ধূপদানি, আরও কত কি। আমরা নেক্সট স্টলে চলে গেলাম। নেক্সট স্টলে দেখতে পাচ্ছ এখানে কিছু আসবাবপত্র রয়েছে। এটাকে ঠিক কি বলে আমার ঠিক মনে পড়ছে না নামটা এখন, তবে হ্যাঁ একটা জিনিস বলি, এই বসা চেয়ারগুলিকে সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে বেড করা যায়, আবার বেডটিকে চেয়ারও করা যায়। এই দেখো, এই একটি স্টল, এখানে মকটেল পাওয়া যায়, বিভিন্ন রকম স্বাদের শরবত পাওয়া যায়, ঠান্ডা, গরম, মিডিয়াম, টক, নুন, ঝাল, মিষ্টি ইত্যাদি। দেখো আরও কত কি রয়েছে, কত কি, এক কথায় বলে শেষ করা যাবে না। দেখো আর্ট অ্যান্ড ক্রাফটের শাড়ি, হাতের কাজের তৈরি। রোল গোল্ড বা ইমিটেশনের জিনিস। আমি পুরো মেলাটা যতটা সম্ভব পাচ্ছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই দেখো, এটা বিভিন্ন রকম শুকনো পাতা, বাঁশ, কাঠি ইত্যাদি দিয়ে তৈরি হয়। প্রথমে শুকনো পাতাগুলিকে আনা হয়, তাকে শুকিয়ে রং করে একটা আর্টের সৃষ্টি করা হয়। দেখতে বেশ ভালোই লাগে, সবাই এটা উপভোগ করে। 100 টাকার মাল, 50 টাকার হরেক মাল, হাতা, খুন্তি, এছাড়া আরও কত রকম অস্ত্র পাওয়া যায়। স্টিলের বাসনপত্র, কুলফি, মালাই, বাচ্চাদের প্লাস্টিকের খেলনা, অনেক দোকান, অনেক স্টল, প্রচুর স্টল। তোমরা শেষই করতে পারবে না হয়তো, বা হয়তো অনেক টাইম লাগবে। আমি চেষ্টা করেছি সীমিত সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা কভার করতে। আচারের স্টল, এই যে বাচ্চাদের খেলনা। আচ্ছা বলো তো, কটা খেলনা আছে এখানে? আমি ভিডিওতে সবগুলি কভার করেছি। আমাকে একটু কমেন্টসে জানাও যে বাচ্চা এবং বড়দের এই মেলাতে কতগুলি খেলনা এসেছে।
এতটাই ভিড় হয়ে যায় যে এখানে দাঁড়ানো এবং এখানে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করা খুব মুশকিল হয়ে পড়ে। এখন মনে হচ্ছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তবে বলা মুশকিল আকাশের মুখ কখন চেঞ্জ হয়ে যায়। এসব দেখে আমারও মনে হচ্ছে আরেকবার গিয়ে বসতে হবে। এই মনে হচ্ছে যেন ছোটবেলাটা ফিরে পেয়েছি। এবার দেখাবো এই মেলার একটি বিশেষ আকর্ষণ, এই হলো অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফান। এবছরে মেলাতে এইটি প্রধান আকর্ষণ। এই যে টিকিট কাউন্টার এখন করে দিয়েছে 150 টাকা। যখন প্রথম শুরু হয়, যখন মেলাটি আরম্ভ হয়নি, তখন কথা ছিল 100 টাকা, তো এখন 150 টাকা করে দিয়েছে। তো এখন কিছু লোক এটার ব্যাপারে ক্ষুব্ধ যে 100 টাকায় বলে 150 টাকা কেন করা হলো। সত্যি তো গায়ে লাগারই কথা। 4 জন ফ্যামিলির লোক যদি যায় তাহলে 4 জনের টিকিট মূল্য হয় 600 টাকা। 600 টাকাতে কত কি না হতে পারে বলো। তবে হ্যাঁ, ভেতরে যা করেছে সেটা সত্যিই ইউনিক, দেখার মতো। তবে অনেকেই বলছেন বাইরে এসে যে যা মূল্য যা দিয়েছি তা অনুযায়ী সেই হয়তো তারা টেস্ট পায়নি। হয় প্রাইসের দাম একটু কমানো উচিত ছিল, আর নালে কিছু গ্রুপ ডিসকাউন্ট দেওয়ার উচিত ছিল, যে একসঙ্গে 4 জন 5 জন মিলে গেলে একটা সার্টেন ডিসকাউন্ট হলে ভালো হতো, তাহলে চাপ কিছুটা কমতো।